ওয়েলকাম টু মাই রিনাজ খাজানা। আজকে আমি জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা করছি। যেদিন কালীবাড়ি গেছিলাম তার পরের দিনেই আমরা আবার বেরিয়েছিলাম সিআর পার্কে জামাই ষষ্ঠীর বাজার করতে। ঠিক আছে, সেই একইভাবে আমরা ওলা উবেরে গেছি, আবার অটোতে ব্যাক করেছি। সেদিনকে আমরা একটু দেরিতে বেরিয়েছিলাম, 7টা নাগাদ বেরিয়েছি। এখানে সন্ধে হতে বেশ ভালোই দেরি হয়, 7:30 পৌনে 8টার আগে সন্ধে হয় না। আমরা সোজা গিয়ে একদম বাজারে ঢুকে গেছিলাম। আসলে আমরা জানতাম না কোনখানটায় মানে ফিশ মার্কেটটা আছে বা মাছের বাজারটা আছে। আগে আমরা প্রথমেই দেখছি ফুচকাওয়ালা এবং বিভিন্ন ফাস্ট ফুডের দোকান আছে, যেমন চাউমিন বিক্রি করছে, চিলি চিকেন, ফ্রায়েড রাইস, এগুলো ওরা সব ওপেন রাস্তায় বিক্রি করছে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, আমার মেয়ে ফুচকা খাচ্ছে এবং আমিও খেয়েছি, খুবই ভালো লাগলো ফুচকাটা খেতে। এবং ফুচকাটা যে তৈরি করছে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করছে এবং হাতে প্লাস্টিক পরে তারা ফুচকা সার্ভ করছিল। ফুচকার যে আলু মাখাটা এত সুন্দর তৈরি করেছিল না, মানে নুন ঝাল সব কিছু পারফেক্ট দিয়েছিল। এখানে 30 টাকায় 5টা ফুচকা। তারপর আমরা ঘুরতে ঘুরতে চিঁড়ে, মুড়ি সবই কিনলাম। দিল্লিতে যেখানে থাকে আমার মেয়ে, লাজপত নগরে প্রচণ্ড লোডশেডিং হয়, সেই জন্য একটা হাত পাখাও কিনে নিলাম। এবার আমরা মাছের বাজারে এলাম। মাছের বাজারটা ঠিক কালী মন্দিরের ঠিক পেছনে। সেদিনকে যে কালীবাড়ি গেছিলাম সেটা কিন্তু নয়, ওটা ছিল সিআর পার্কের মধ্যে কালীবাড়ি। এটা হচ্ছে একটা ছোট কালীবাড়ি। এখানে বলছিল ছোট কালীবাড়ির পেছনে মাছের বাজার। এবারে দেখাচ্ছি আমি মাছটা। এখানে অনেক রকম মাছ আছে এবং প্রচুর মাছ আছে। চিংড়ি মাছ, এই যে টাবে করে চিংড়ি মাছ আছে, বাগদা চিংড়ি, ইলিশ মাছ আছে, চিতল মাছ, ভেটকি মাছ, পোনা মাছ, বিরাট বড় বড় পোনা মাছ, রুই কাতলা দুটোই আছে, ট্যাংরা, পার্শে, পাবদা, সব রকম মাছ আছে। সত্যি মাছগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিলো। আর সব মাছই বরফ দেওয়াই আছে এবং প্রচুর লোক হয়েছিল। আমি সামনের দোকানটাই দেখছিলাম, আর পেছনে আরও অনেক দোকান আছে। আমি এই সামনের দোকানেই গেছিলাম, কারণ আমার মেয়ে তো মাছের বাজারে ঢুকবে না, ওর ভীষণ একটু প্রবলেম আছে গন্ধে। ও একদম বাইরে ছিল বলে আমি সামনের দোকানটা থেকেই কিনছিলাম। এই দোকানটা হলো দুলাল ফিশ শপ, কারণ আমাকে ও কার্ডও দিয়ে দিল যে আবার নেক্সট দিন আসতে বলেছিল, যে যদি কোনো মাছ খারাপ হয় পয়সা ফেরত, এরকম একটা কন্ডিশন দিচ্ছিল আর কি। যাই হোক, তা আমি এখান থেকে ইলিশ মাছ কিনলাম। ইলিশ মাছটা খুব বড় ছিল, 2 কেজি মতো। তা আমি হাফ নিয়েছিলাম। আর পার্শে মাছ নিলাম, আর বাগদা চিংড়িগুলো কিন্তু বিরাট বড় বড়, খুব ভালো সাইজের মাছ ছিল। তবে মাছের দাম যে খুব বেশি বলবো কলকাতা থেকে তা না, আমাদের মাছের দামটা মোটামুটি আমার ভালোই লাগলো, কারণ জামাই ষষ্ঠীর সময় একটু মাছের দাম একটু বেশি হয়, সেই হিসেবে আমি এটা ছেড়ে দিলাম। তা যাই হোক, এইটা হচ্ছে মা কালী মন্দির, ঠাকুর আছে ভেতরে। মন্দিরের পেছনের যে দেয়ালটা, সেটা থেকেই মাছের মার্কেটটা শুরু হয়েছে। এবার আমরা বাড়ি যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাও আমরা একটু ঘুরে দেখছিলাম বাজারটা, খুব ভালো লাগছিলো আমার, যদিও আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আমরা যেতে একটু দেরি হয়েছে বলে আমরা ফেরার সময় একটু তাড়াতাড়ি ফিরে আসছি। যদিও আর একটা জিনিস দেখানো হয়নি, আমরা গিয়েই কিন্তু আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম। মিষ্টিটা আমি ওখানে 2টো দোকান থেকে কিনলাম। মিষ্টির দোকানগুলো বেশ বড় বড় এবং অনেক রকম মিষ্টি আছে, তবে মিষ্টির দাম আমাদের কলকাতার তুলনা প্রচণ্ড বেশি। আমি বেশিরভাগ সব রসের মিষ্টি নিয়েছি, কারণ আমার জামাই সন্দেশ খুব একটা পছন্দ করে না, ও একটু রসের মিষ্টি ভালোবাসে, সেই হিসেবে রসের মিষ্টি আমি বেশি নিয়েছি। আর দই কিনেছিলাম, কারণ আমারও ফলার আছে, আর আমাদের নিয়ম আছে দই চিড়ে খাওয়ানো জামাইকে, সেই হিসেবে আমরা একটু দইটাই বেশি করে কিনেছিলাম। এরপর আমরা অটোতে চড়ে বাড়ি ফিরে আসছি। সেদিনকে আমার এবং আমার মেয়ের 2টো হাতই অনেক ভর্তি হয়ে গেছিলো, তাও আমরা ব্যাগ নিয়ে গেছিলাম। আসলে মাছের সাথে মিষ্টি ঠেকাতে পারছিলাম না, সেই হিসেবে আমরা দুজনে 2টো আলাদা আলাদা ব্যাগ করেছিলাম। এখান থেকে আমি চলে গেছিলাম বাড়ি ফিরে মাংসের দোকানে মাটন কেনার জন্যে। সেটা আর দেখাইনি আমরা, কারণ আমাদের 2টো হাতই বন্ধ ছিল, মোবাইল বার করে দেখাতে পারিনি। আমরা ওখান থেকে মাটন কিনে একদম সোজা বাড়ি ফিরেছি। আমরা বাড়িতে নেবে মাটন কিনতে গেছিলাম। মাটনটা বাড়ির কাছে বলে
আমরা ওখান থেকে একটু হেঁটেই মাটন কিনতে চলে গেছিলাম। এরপর আমি বাড়িতে গিয়ে মাছ টাছ ধুয়ে আবার আমি ভিডিও করে দেখাবো কী কী কিনলাম। আমি চিংড়ি মাছটা কোনো কিছু কেটে কুটে আনিনি, আর পার্শে মাছটাও কাটিনি, কারণ আমি কাটতে ভালোবাসি। সেই হিসেবে আমি বাড়িতেই কাটাকুটি করেছি। শুধু ইলিশ মাছটা যেহেতু অনেক বড় ছিল, এখানে বটি নেই বা ছুরিটারও খুব একটা শক্তপোক্ত না, সেই হিসেবে আমি ইলিশ মাছটা বড় বড় টুকরো করে ওরা কেটে দিয়েছিল। আর এতই বড়, যেহেতু 2 কেজি ওজনের, সেই হিসেবে এত বড় বড় মাছগুলো টিফিন কৌটোতে বেশি ঢুকবে না, সেই জন্য ওটাকে আমি হাফ করে নিয়েছিলাম। দেখাচ্ছি হাফ করে কীরকম সাইজ হয়েছে। দেখো 1 কেজি মাছ মাত্র লেজা মুড়ো নিয়ে 7 টুকরো না 8 টুকরো হয়েছে। মুড়োটা বিরাট বড়। পার্শে নিয়েছিলাম 250 গ্রাম, আর চিংড়ি মাছ নিয়েছিলাম হাফ কেজি। পার্শে মাছটা কিন্তু খুব ভালো, পার্শে মাছটা কমই নিলাম। আমি জানি না আমার মেয়ে জামাই খাবে কি না, তাই জন্য ওটা আমার মতোই নিয়েছিলাম। খেলে তো খুবই ভালো লাগবে আমার। এবার চিংড়ি মাছটা বেছে ধুয়ে, সব মাছগুলো বেছে ধুয়ে রাখতে হবে। এবার সকালবেলায় জামাই ষষ্ঠী করছি, অর্থাৎ এই মিষ্টিগুলো সাজিয়ে রেখেছি। 6 রকম মিষ্টি আছে, আর এদিকে পরোটা, ছোলার ডাল আর চিঁড়ে দই। এগুলো খেয়ে ও অফিস চলে যাবে, আর টিফিনেও কিছু খাবার নিয়ে যাবে। আর আমার খাবার ফলার আর জামাইয়ের খাবার রাতে ব্যবস্থা করেছি। ও অফিস থেকে এসে নিশ্চিন্ত মনে খেতে পারবে। এখানে জামাই ষষ্ঠী সেরকম কিছু ব্যবস্থা করতে পারিনি, তা আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি করলাম। ইচ্ছা ছিল প্রথম বছরটা আমার বাড়ি থেকেই করার ইচ্ছা ছিল, কিন্তু জামাই যেহেতু ছুটি টুটি নিতে পারবে না, আবার পুজোর সময় যাবে, তাই ওর জন্যই আমার এখানে আসা এবং জামাই ষষ্ঠী করা। তা যাই হোক, নিজের জায়গায় একটা করা আর এখানে একটা করা আলাদা। সব রকম আমি জিনিস পাইও নি, এরপর থেকে ওখানেই করব। এবার আপনারা ভিডিওটা দেখুন। I'd show you all around. If there's anything left in this town, if I said the things you want me to, might lead to someone else but you. আজকে জামাই ষষ্ঠী। আমার জামাইকে সকালবেলা সে খেতে পারিনি, কারণ অফিস ছিল, তাই জন্য সে ফলার করে এবং মিষ্টি খেয়ে চলে গেছে। টিফিনে পরোটা নিয়ে গেছিলো। এখন সে রাত্রিবেলা বসে খাচ্ছে ভাত, আলু ভাজা, পোস্তর বড়া, যেগুলো ভালোবাসে সেগুলোই করা, মুগের ডাল, কাজু কিশমিশ দিয়ে, পার্শে মাছের ঝাল, ইলিশ মাছ, ভাপে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, দই, আম, কোক,